আমি অসহায়, আমি মিসকিন, আমি ফকির, আমার কিছুই নাই, আমাকে কিছু দেন। আল্লাহ নবীজির অভ্যাস ছিল যখন এই কোনো ফকির আসতো, কোনো মিসকিন আসতো, আল্লাহ নবীজির কাছে হাত পাততেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজি হাত পকেটে দিতেন। যদি পকেটে থাকতো এমন ভাবে আল্লাহ নবীজি তাকে দিয়া দিতেন, সে বুঝতেই পারতো না। আল্লাহ নবীজি বলছেন, তোমরা যখন কাউকে কোনো কিছু দান করবা, ডান হাত দিয়া দান করলে বাম হাত যেন টের না পায় তুমি কি দিতে আসো। সুবহানাল্লাহ। আমরা মসজিদে অনেক সময় দান করি, কেউ মাইন্ড করেন না। এটা আল্লাহ নবীর সুন্নতরা শিক্ষা দেওয়ার জন্য বলতেছি। আমরা অনেক সময় কি করি, টাকা বাইর করে এরপরে কসলাই। মসজিদে টাকা বাইর করে অনেক সময় কি করি, দান করার সময় কসলাই। তার মানে আমি দেখাইতেছি যে আমি মসজিদে দান করতেছি। অথচ আল্লাহ নবী কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ নবী যে শিক্ষা দিয়েছেন, তুমি ডান হাতে দান করলে তোমার বাম হাত যেন টের না পায় তুমি কি দান করতেছো, সেই দানই তো আল্লাহ গ্রহণ করবে। আর আল্লাহ নবীজি অন্য হাদিস শরীফে বলছেন, এই হাতের চাইতে এই হাতের দাম বেশি। কোন হাতে? এই হাতের চাইতে এই হাতের দাম বেশি। এই হাত মানে কি? চাওয়া। এই হাত মানে কি? চাওয়া। আমরা কিভাবে চাই? এভাবে চাই না? এভাবে হলো চাই, আর এভাবে কি করে? দেয়। এজন্য আল্লাহ নবী বলছেন, তোমরা এই হাতের চাইতে এই হাতের দাম বেশি, এইভাবে করো, তোমরা এইভাবে কখনো পাতিও না। এটা জায়েজ। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা জিনিস নিকৃষ্ট হালাল। হালালের মধ্যে একেবারে সর্বনিম্ন হালাল হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে বউ তালাক দেওয়া, আর একটা হচ্ছে ভিক্ষা করা। একটা কি? বউ তালাক দেওয়া, এটা নিকৃষ্ট হালাল। তালাক দেওয়া যাবে, ইসলামে জায়েজ আছে, এটা কি? সর্বনিম্ন জায়েজ। আর ভিক্ষা করা, এই দুইটা জিনিস হচ্ছে তার নিকৃষ্টতম হালাল। এই দুইটা না করা থেকে, এই দুইটা থেকে বেঁচে থাকতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। কিন্তু আমরা মেজাজ গরমের কারণে কি করতে পারি না, কন্ট্রোল করতে পারি না, এরপরে ছাড়িয়ে দেই, তাই না? এরকম হয় না? অথচ এই দুইটা জিনিস থেকে বিরত থাকার জন্য আল্লাহ নবী বলছেন। আল্লাহ নবীজির কাছে একজন ভিক্ষুক আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ভিক্ষা দেন, আমার পরিবার পরিজন না খাওয়া। আল্লাহ নবীজি বললেন, তোমার বাড়িতে কি কোনো কিছু আছে নাকি? ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, একটা কম্বল ছাড়া আমার আর কিছুই নাই। আল্লাহ নবীজি কম্বলটা আনাইলেন। আনার পরে আল্লাহ নবীজি বললেন সাহাবীদেরকে, ও সাহাবীরা, কে আছো কম্বলটা কিনে নিবা? একজন সাহাবী দাঁড়াইলেন, আল্লাহ নবীজির হাতে কিছু পয়সা দিয়ে দিলেন। আল্লাহ নবীজি কম্বলটা বিক্রি করে দিলেন। পয়সাটা দুইটা ভাগ করে, একটা ভাগ ওই মুসাফিরের হাতে দিয়া, আর একটা ভাগ তার আরেক হাতে দিয়া বললেন, এই হাতের পয়সা দিয়া তুমি বাজার থেকে কিছু খানা পিনা কিনে এনে তোমার পরিবার পরিজনকে দিয়ে আইসা বাকি টাকা দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো। একটা কুঠার আনার পরে আল্লাহ নবীজির সামনে যখন আনা হলো, আল্লাহ নবীজি কুঠারের হাতল নিজের হাতে লাগাই দিলেন। কুঠারের আসারিটা নিজের হাতে লাগাই দিয়া বললেন, যাও জঙ্গলে চলে যাও, কাঠ কাটো, কাঠ বিক্রি করে খাও, আর জীবনে কোনোদিন ভিক্ষা করবা না। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী লোকটা কুঠার নিয়ে জঙ্গলে চলে গেলেন, কাঠ কাটলেন। কাঠ বিক্রি করার পরে 1 বছর পরে ওই ব্যক্তি আল্লাহ নবীজির সামনে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি সেই ভিক্ষুক, যেই ভিক্ষুক ভিক্ষা চাইতে আসার পরে আপনি আমাকে কম্বল নিয়ে কুঠার কিনে দিয়েছিলেন আর বলেছিলেন কাঠ কেটে খাওয়ার জন্য। ওই কুঠার নিয়ে কাঠ কেটে খাইয়া ইয়া রাসূলুল্লাহ কিছু টাকা জমাইতে জমাইতে সংসার পরিচালনা করার পরে বাকি টাকা এখন এমন পরিমাণ টাকা আমার কাছে জমা হয়ে গেছে, এখন যাকাত দেওয়ার মতন পয়সা আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। আমি কাঠ বিক্রি করে সংসার চালানোর পরেও আমার কাছে উদ্ধৃত যেই টাকা আছে, এই টাকা দিয়া যাকাত